একটা সময় যখন বাংলাদেশে ভারী শিল্পের ধারণাটাই ছিল নতুন, তখনই যাত্রা শুরু হয়েছিল দেশের প্রথম সিরামিক কারখানার। উত্তরের জেলা বগুড়া, সেখানেই ১৯৫৮ সালে গড়ে ওঠে এই শিল্প প্রতিষ্ঠান। নাম তার তাজমা সিরামিক। তৎকালীন পূর্ব পাকিস্তানে সিরামিক পণ্যের চাহিদা বাড়ছিল। আমদানি নির্ভর বাজারে দেশীয় উৎপাদনের স্বপ্ন দেখেছিলেন উদ্যোক্তা আব্দুল জব্বার প্রামাণিক ও তার পরিবার। বিড়ি ব্যবসা থেকে উঠে এসে তারা সাহস করেছিলেন একেবারে নতুন শিল্পে বিনিয়োগের। কারখানার চিমনি থেকে ধোঁয়া উঠতে শুরু করলো, প্লেট, কাপ, ঘরের নিত্য প্রয়োজনীয় সিরামিক পণ্য তৈরি হতে লাগলো দেশেই। কিন্তু পথটা মসৃণ নয়। সময় বদলেছে, সরকার বদলেছে, অর্থনীতি বদলেছে। জ্বালানি সংকট, ফার্নেস অয়েলের দাম বৃদ্ধি আর অব্যবস্থাপনায় একসময় থমকে যায় উৎপাদন। ২০০১ সালে পুরোপুরি বন্ধ হয়ে যায় কারখানার চাকা। নীরব হয়ে পড়ে বগুড়ার ঐতিহ্যবাহী এই শিল্প প্রতিষ্ঠান। বন্ধ দরজা, মরিচা ধরা যন্ত্রপাতি আর নিঃশব্দ চিমনি যেন হারিয়ে যাচ্ছিল দেশের শিল্প ইতিহাসের একটি অধ্যায়। কিন্তু গল্প এখানেই শেষ হয়নি। ২০০৯ সালে নতুন করে প্রাণ ফিরে পায় তাজমা সিরামিক। গ্যাস সংযোগ পাওয়ার পর আবার জ্বলে ওঠে চুল্লি, আবার ঘুরতে শুরু করে মেশিন, আবার কর্মচাঞ্চল্যে মুখর হয়ে ওঠে কারখানা প্রাঙ্গণ। বর্তমানে বছরে প্রায় ১২ কোটি টাকার পণ্য উৎপাদন করে প্রতিষ্ঠানটি। প্রায় ২৫০ জন শ্রমিক কাজ করেন এখানে, যাদের বড় একটি অংশ নারী। এই কারখানা শুধু একটি ব্যবসা নয়, এটি বহু পরিবারের জীবিকার উৎস। এটি বগুড়ার শিল্প ঐতিহ্যের প্রতীক। এটি দেশের সিরামিক শিল্পের পথিকৃৎ। তবে চ্যালেঞ্জ এখনও রয়ে গেছে। গ্যাসের চাপ কমে যাওয়া, কাঁচামাল আমদানির খরচ বৃদ্ধি, বৈশ্বিক বাজারের প্রতিযোগিতা, সব মিলিয়ে টিকে থাকাই এখন বড় লড়াই। তারপরও আশা ছাড়েনি কর্তৃপক্ষ। দেশীয় পণ্যের বাজার বাড়ানোর স্বপ্ন দেখছে তারা। একটি কারখানা যা দেখেছে ইতিহাসের উত্থান পতন, বন্ধ হয়ে যাওয়ার হতাশা, আবার নতুন করে দাঁড়িয়ে যাওয়ার সংগ্রাম। তাজমা সিরামিকের গল্প আমাদের মনে করিয়ে দেয়, শিল্প শুধু ইট, সিমেন্ট আর মেশিন নয়, এটি মানুষের স্বপ্ন, শ্রম আর পুনর্জাগরণের প্রতীক। চিমনি থেকে ধোঁয়া উঠলেই বোঝা যায় একটি ইতিহাস এখনো বেঁচে আছে।